হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা যে ফোনটি নিয়ে কথা বলবো সেই ফোনটিকে আমরা এক কথায় ভ্যালু ফর মানি ডিভাইস বলতে পারি। কারণ এই ফোনটিতে আমরা দেখতে পাচ্ছি কোয়ালকম স্ন্যাপড্রাগন 7+ Gen 3 যেটা 4 ন্যানোমিটার আর্কিটেক্ট বিল্ড রয়েছে, 5500 mAh এর একটি ব্যাটারি এবং তার সাথে সাথে আমরা একটি অ্যামোলেড ডিসপ্লেও কিন্তু ফোনটিতে খেয়াল করছি। তো ওভারঅল এই ফোনটি থেকে আমরা যাবতীয় পারফরমেন্স কিন্তু খুব ভালোভাবে পেয়ে যাবো এবং এটি একটি মিড বাজেট সেগমেন্টে দেখছি। তো অবশ্যই এই ফোনটির ইন্ডিয়ান ও বাংলাদেশ প্রাইস সম্পর্কে আমরা কী দামে বাংলাদেশ ও ইন্ডিয়ান মার্কেটে ফোনটি পেয়ে যাবো তা অবশ্যই কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো এবং আপনারা অবশ্যই বিচার করে দেখুন যে এই ফোনটি আদৌ ভ্যালু ফর মানি ডিভাইস কিনা। তো আজকের ভিডিওতে আমরা এই ফোনটির বক্স কন্টেন্ট সহ যাবতীয় বিষয় নিয়ে কথা বলবো। তো বন্ধুরা, এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন এবং হ্যাঁ, ভিডিওটিতে লাইক দিতে বলবেন না। প্রথমেই আমরা এই ফোনটির বক্স কন্টেন্টের দিকে খেয়াল করলে আকর্ষণীয় একটি ব্ল্যাক বক্স দেখতে পাবো, যেখানে নর্ডের কয়েকটি লেখা কিন্তু আমরা এখানে খেয়াল করছি। বক্সটি ওপেন করলে তার মধ্যে কিন্তু আমরা আরও একটি OnePlus-এর বক্স দেখতে পাবো। এখানে কিন্তু আমরা গাইডলাইনের সাথে সাথে একটি কার্ডও এখানে খেয়াল করবো, যেখানে নর্ড লেখা রয়েছে। কিছু গাইডলাইন পেপার আমরা এখানে খেয়াল করবো। রয়েছে সিম ইজেক্টর টুল এবং বন্ধুরা ফোনটির মধ্যে বক্সের মধ্যে কিন্তু আমরা ব্যাক কভারও এখানে খেয়াল করবো। এবং বন্ধুরা এই যে ফোনটি দেখুন, এই হচ্ছে আমাদের আকর্ষণীয় ফোনটি। ঠিক আমরা গ্রিন কালারে দেখতে পাচ্ছি, তবে আমার কাছে যে গ্রে কালারটি ডার্ক গেলে সেটা কিন্তু খুবই ভালো লাগে। এখানে আমরা 100 ওয়াটের অ্যাডাপ্টার দেখতে পাবো, টাইপ A to টাইপ C একটি কেবল আমরা কিন্তু এই ফোনটিতে খেয়াল করবো। তো বন্ধুরা এই জিনিসগুলো কিন্তু আমরা বক্সের মধ্যে পেয়ে যাব। ফোনটি কিন্তু আমাদের ফাস্ট চার্জিং অবশ্যই প্রোভাইড করবে। এখানে কোম্পানি ক্লেম করছে বন্ধুরা যে আমরা যদি 100% চার্জ করি 1 to 100%, সেক্ষেত্রে কিন্তু মাত্র 29 মিনিট কিন্তু সময় নেবে। তো ফাস্ট চার্জিং অবশ্যই আমরা ফোনটি থেকে পেয়ে যাব। ফোনটির অন্যান্য বিষয়ের ডিটেলস সম্পর্কে বলার আগে এই ফোনটির আমরা আউটলুকের দিকে খেয়াল করলে খুবই আকর্ষণীয় ফোন হিসেবে কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি। এক্ষেত্রে বন্ধুরা ফোনটির আমরা ব্যাক সাইডের দিকে খেয়াল করলে আমরা বাঁ দিকে কিন্তু 3টি সেটআপ দেখতে পাচ্ছি, যেখানে আমরা 2টি ক্যামেরা ও একটি লাইট দেখতে পাবো, যেটা রাউন্ড কালারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং মিডলে আমরা কিন্তু OnePlus-এর লোগো এখানে খেয়াল করব এবং ফোনটির উভয় সাইডে কিছুটা কার্ভ আমরা খেয়াল করছি, তবে শার্পও কিন্তু আমরা খেয়াল করব। তো একেবারে যে কার্ভ দুই সাইডে সেরকম নয়, আমরা ফ্ল্যাটও কিন্তু এখানে খেয়াল করছি। এবং ফোনটির পোর্টস অফ আনস নিয়ে কথা বলতে গেলে বাঁ দিকে আমরা ফ্ল্যাট খেয়াল করছি, ডান দিকে আমরা ভলিউম আপ ডাউন বাটন এবং পাওয়ার অন অফ বাটন কিন্তু খেয়াল করব। এবং উপরের দিকে রয়েছে নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন, এয়ার ব্লাস্টার এবং আরও একটি স্পিকার গ্রিল কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ আমরা এই ফোনটিতে কিন্তু ডুয়াল স্টুডিও স্পিকার দেখতে পাবো। ফোনটির নিচের দিকে আমরা যদি খেয়াল করি, এক্ষেত্রে ডান দিকে কিন্তু আমরা স্পিকার গ্রিল দেখতে পাচ্ছি। তারপর রয়েছে USB টাইপ সি পোর্ট, নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন এবং সিম টেরে আমরা এখানে কিন্তু খেয়াল করবো। তো আমরা কিন্তু ডুয়াল স্টোরি স্পিকারের যে সাপোর্টটি সেটা কিন্তু আমরা এই ফোনটিতে খেয়াল করবো। এবং ফোনটির বিল্ড কোয়ালিটির দিকে খেয়াল করলে IP54-এর আমরা রেটিং দেখতে পাবো, যেখানে সামান্য ধুলোবালি বা পানিতে ফোনটির তেমন কোনো ক্ষতি হবে না। তাই বন্ধুরা এখানে IP রেটিং হিসেবে আমরা যদি একটু বেশি দেখতে পেতাম তাহলে আরও ভালো হতো। 67 বা 65 এরকম হলে আমরা খুব ভালো পারফরমেন্স এখান থেকে পেয়ে যেতাম। তাছাড়া এই ফোনটি আমরা কিন্তু ফ্রেম হিসেবে প্লাস্টিক ফ্রেমই খেয়াল করবো। তবে এখানে যে ব্যাকসাইডটি বলছে সেটা কোম্পানি বলছে যে সেলেডন মার্ভেল এখানে ব্যবহার করা হয়েছে, যেটা মোটামুটি বলতে গেলে প্লাস্টিক ফ্রেমের মতো বা প্লাস্টিক বডির মতোই কিন্তু আমাদের কাছে লাগবে, তবে তার থেকে ভালো বিল্ড কোয়ালিটি হিসেবে আমরা এটাকে বলতে পারি। এবার আসা যাক এই ফোনটির অন্যতম একটি আকর্ষণীয় বিষয়ের ক্ষেত্রে, সেটা হচ্ছে এই ফোনটির ডিসপ্লে। বন্ধুরা এই ফোনটিতে আমরা 6.7 ইঞ্চির 120 হার্টজ রিফ্রেশ রেটের ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে দেখতে পাচ্ছি। রয়েছে বন্ধুরা এই ফোনটিতে HDR10+ এর সাপোর্ট এবং পিক ব্রাইটনেস হিসেবে আমরা 1000 নিটসের উপরে এই ফোনটি আমরা পিক ব্রাইটনেস দেখতে পাচ্ছি। পিক্সেল হিসেবে 1080x2412 পিক্সেল আমরা এই ফোনটিতে খেয়াল করবো। রয়েছে ডুয়েল স্টোরি স্পিকার, 1 বিলিয়ন কালার দেখার সুবিধা। তো ওভারঅল বলতে গেলে এই ফোনটির মাল্টিমিডিয়া পারফরমেন্স কিন্তু আমাদের দুর্দান্ত দিয়ে থাকবে এবং নেটফ্লিক্সেও কিন্তু আমরা HDR10+ এর সাপোর্ট পাবো, ওয়ার্ল্ড ওয়ান L1 এর সাপোর্ট রয়েছে। তো সকল দিক থেকে এই ফোনটির যদি আমরা ডিসপ্লের কথা বলি, ওভারঅল পারফরমেন্স কিন্তু আমাদেরকে দুর্দান্ত দিয়ে থাকবে। সেক্ষেত্রে আমরা ইউটিউবে ভিডিও দেখি বা নেটফ্লিক্সে ভিডিও দেখি, সেক্ষেত্রে আমাদের খুব ভালো পারফরমেন্স কিন্তু আমরা এই ডিসপ্লেটি থেকে পেয়ে যাবো। তবে হ্যাঁ, অ্যাক্টিভ হয় কিন্তু আমরা বেশ কয়েক বছর থেকে এই OnePlus ফোনের ক্ষেত্রে খেয়াল করেছি, সেটা হচ্ছে গ্রিন লাইন ইস্যু। তবে রিসেন্ট যে ফোনগুলো আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে 2023 সালে যে ফোনগুলো আমরা দেখতে পেয়েছিলাম বা 2024 সালে যে ফোনগুলো আমরা দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু আমরা কোনো গ্রিন লাইন ইস্যু কিন্তু দেখছি না। তো এক্ষেত্রে কিছুটা স্টেবল মার্কেট কিন্তু OnePlus তৈরি করে ফেলেছে। তবে এই ফোনটির যে বিষয়টি আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে বা এই ফোনটির প্রতি আকর্ষণ বাড়িয়ে তুলেছে, সেটা হচ্ছে এই ফোনটির চিপসেট। বন্ধুরা এই ফোনটিতে আমরা দেখতে পাচ্ছি কোয়ালকম স্ন্যাপড্রাগন 7+ Gen 3 4 ন্যানোমিটার আর্কিটেক্ট বিল্ডের একটি চিপসেট, যেখান থেকে আমরা পারফরমেন্স তো খুব ভালো পেয়ে থাকবো এবং আন্তত মার্কের কথাও যদি বলতে যাই, আমরা কিন্তু 8 লাখের উপরে আন্তত মার্ক দেখতে পাবো। এবং জিপিইউ হিসেবে অ্যাড্রেনো 720 আমরা ফোনটিতে খেয়াল করছি। তো আমরা এক কথায় বলতে পারি যে কোনো হেভি গেমস বা হেভি অ্যাপস আমরা ফোনটিতে রান করাতে পারবো। জেনসিটিভ কল অফ ডিউটি হোক, পাবজি, ফ্রি ফায়ার, এই ফোনটিতে আমরা স্মুথলি রান করাতে পারবো। সেক্ষেত্রে ওভারহিট বা ফ্রেম ড্রপে আমরা কিন্তু খেয়াল করবো না এবং খুব ভালোভাবেই কিন্তু এটা হ্যান্ডেল করে নেবে এই ফোনটি। তো পারফরমেন্সের কথা বলতে গেলে এখানে যে চিপসেটটি আমরা কিন্তু দুর্দান্ত খেয়াল করছি।
ফোনটির ওএসের কথা বলতে গেলে এখানে আমরা অক্সিজেন ওএস 14 দেখতে পাচ্ছি এবং অ্যান্ড্রয়েড 14 এর সাথে এটি রান করবে এবং কোম্পানি ক্লেম করছে যে 2 বছরের মেইন আপডেট এবং 3 বছরের সিকিউরিটি আপডেট ফোনটি থেকে আমরা পেয়ে যাব। তবে হ্যাঁ, আরও একটু বেশি আপডেট দিলে আমাদের জন্য ভালো হতো। তবে এক্ষেত্রে যেটা খারাপ লাগার বিষয়, এখানে কিন্তু আমরা এই ফোনটিতে কিছু প্রি ইনস্টলড অ্যাপ দেখতে পাবো, যেটা আমরা অনায়াসে আনইনস্টলও করতে পারবো। তবে এক্ষেত্রে এই ফোনটিতে রয়েছে কিছু প্রি ইনস্টলড অ্যাপ বা থার্ড পার্টি অ্যাপস আমরা ফোনটিতে খেয়াল করছি। তাছাড়া ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট হিসেবে এই ফোনটিতে আমরা দুটি ভ্যারিয়েন্ট পেয়ে যাবো স্টোরেজ হিসেবে, 8/128GB ও 8/256GB। তবে এই ফোনটি চায়না মার্কেটে OnePlus SE 3V নামে লঞ্চ হয়েছিল, সেখানে কিন্তু আমরা আরও হায়ার ভ্যারিয়েন্টের দেখতে পেয়েছিলাম, স্টোরেজ দেখতে পেয়েছিলাম। তো এক্ষেত্রে আমরা এটা খেয়াল করছি না। তবে এখানে র্যাম রম টাইপ হিসেবে LPDDR4X র্যাম টাইপ এবং UFS 3.1 আমরা স্টোরেজ টাইপ দেখতে পাচ্ছি, যেখান থেকে খুব ভালো পারফরমেন্স কিন্তু আমরা পেয়ে যাবো। যে কোনো অ্যাপস আমরা ওপেন করতে গেলে বা কোনো জিনিস আমরা ফোনটিতে রান করতে গেলে খুব ভালোভাবে কিন্তু এই ফোনটি সেটা হ্যান্ডেল করে নেবে। এবার আসা যাক এই ফোনটির অন্যতম আরও একটি হাইলাইট করার বিষয়, সেটা হচ্ছে এই ফোনটির ক্যামেরা। ফোনটির ক্যামেরা প্যানেল দিকে খেয়াল করলে আমরা কিন্তু উভয় সাইডে সোনির সেন্সর আমরা এখানে খেয়াল করবো এবং আমরা বরাবরই দেখে আসছি যে ওয়ানপ্লাসের ক্যামেরা বা ওয়ানপ্লাস ফোনের ক্যামেরাগুলো কিন্তু যথারীতি ভালোই হয়ে থাকে বাজার সেগমেন্টের সাথে। এক্ষেত্রে বন্ধুরা আমরা ফোনটির ব্যাক প্যানেল দিকে খেয়াল করলে দুটি ক্যামেরা দেখতে পাবো এবং একটি ফ্ল্যাশ লাইট দেখতে পাবো। ফোনটির মেইন ক্যামেরা সেন্সর হিসেবে 50 মেগাপিক্সেলের ক্যামেরা এখানে ব্যবহার করা হয়েছে এবং এটি ওয়াইসের সাপোর্ট দেবে এবং এখানে কিন্তু আমরা সোনির সেন্সরও এখানে খেয়াল করব। এবং দ্বিতীয় ক্যামেরাটি রয়েছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা। এখানে কিন্তু আমরা 2 মেগাপিক্সেলের কোনো ক্যামেরা দেখতে পাচ্ছি না, যেটা অবশ্যই একটি ভালো বিষয়। এবং ফোনটির ব্যাক সাইড থেকে আমরা খুব ভালো ছবি কিন্তু ক্যাপচার করতে পারবো। এবং ভিডিওগ্রাফির কথা বলতে গেলে আমরা 4K 30fps এর সর্বোচ্চ ভিডিওগ্রাফি ফোনটি থেকে করতে পারবো এবং ভিডিওগ্রাফির ক্ষেত্রে ওয়াইএস এবং ইএস এর সাপোর্ট কিন্তু আমরা ফোনটিতে দেখতে পাচ্ছি। তো আমরা ভিডিওগ্রাফি করি বা ছবি তুলি, এখানে কিন্তু আমাদের স্টেবল পারফরমেন্স ফোনটি আমাদেরকে দিয়ে থাকবে। এবং ফোনটির ফ্রন্টে আমরা 16 মেগাপিক্সেলের ক্যামেরা দেখতে পাবো এবং এখানেও কিন্তু আমরা সোনির সেন্সর খেয়াল করব। এবং ভিডিওগ্রাফির কথা বলতে গেলে এখানে আমরা 1080p-তে 30fps এর ভিডিও রেকর্ডিং আমরা করতে পারবো। তো অবশ্যই বলা যাচ্ছে একটি স্টেবল ক্যামেরা পারফরমেন্স কিন্তু ফোনটি আমাদেরকে দিয়ে থাকবে। ফোনটির সব দিকে আমরা ভালো খেয়াল করছি। এবং এরপর আসে ফোনটির ব্যাটারি পারফরমেন্সের কথা। বন্ধুরা, একটি ফোন চলবে তার ব্যাটারি পারফরমেন্সের উপর, ব্যাটারিটা কত এমপিআর এখানে দেওয়া হলো এবং এর ডিসপ্লে চিপসেটের উপর নির্ভর করে। এক্ষেত্রে আমরা চিপসেট ও ডিসপ্লে দেখতে পাচ্ছি, যেটা খুব বেশি কিন্তু চার্জ বার্ন করবে না। তারপরেও কিন্তু এই ফোনটিতে আমরা 5500 mAh এর ব্যাটারি দেখতে পাচ্ছি, যেটা হ্যাঁ একটি হেভি ব্যাটারি বলা যেতে পারে। এবং কোম্পানি ক্লেম করছে যে 100% চার্জ হতে মাত্র 29 মিনিট বা 30 মিনিটের মতো সময় লাগবে। এবং এই ফোনটির বক্সের মধ্যেই কিন্তু আমরা 100 ওয়াটের একটি অ্যাডাপ্টার পেয়ে যাচ্ছি। তো ফাস্ট চার্জিংও কিন্তু ফোনটির ক্ষেত্রে আমরা খেয়াল করছি। তো ফোন দ্রুত চার্জ করে ফোনটি কিন্তু আমরা খুব ভালোভাবে ব্যবহার করতে পারবো। অনায়াসে কিন্তু ফোনটি আমাদের 1.5 থেকে 2 দিন সার্ভিস দিয়ে থাকবে একটানা। এবং বন্ধুরা, ফোনটির সেন্সরের কথা বলতে গেলে আমরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছি এবং ফেস আনলক তো ফোনটিতে থাকছে। তাছাড়া অন্যান্য কানেক্টিভিটির কথা বলতে গেলে ব্লুটুথ 5.4 আমরা ফোনে দেখতে পাবো, ওয়াইফাই 6 রয়েছে। অবশ্যই এটা একটি আমরা 5G ফোন হিসেবে দেখতে পাবো এবং এখানে এই ফোনটিতে আমরা কিন্তু NFC ও খেয়াল করব। তো ওভারঅল জিনিস দেখতে গেলে আমরা কিন্তু কোনো কিছুরই কমতি দেখছি না। এখানে আমরা ডুয়েল স্টোরেজ স্পিকার দেখছি, অ্যামোলেড ডিসপ্লে দেখতে পাচ্ছি। তো আমাদের মাল্টিমিডিয়া পারফরমেন্স ভালো দিয়ে থাকছে। এখানে আমরা যে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7+ Gen 3 দেখতে পাচ্ছি, সেক্ষেত্রেও কিন্তু আমাদের ভালো পারফরমেন্স দিয়ে থাকবে। আমরা যে কোনো অ্যাপস বা গেমস খুব ভালোভাবে রান করতে পারবো। ক্যামেরাও আমরা কিন্তু স্টেবল ক্যামেরা ফোনটিতে খেয়াল করছি। ওভারঅল দিক থেকে দেখতে গেলে আমরা কিন্তু, আমার কাছে মনে হচ্ছে এই ফোনটি একটি বেস্ট ভ্যালু ফর মানি ডিভাইস। এবার আসা যাক এই ফোনটির প্রাইস সেগমেন্ট সম্পর্কে। বন্ধুরা, এখানে যে লোয়ার ভেরিয়েন্ট বা বেস ভেরিয়েন্ট রয়েছে সেটা আমরা ইন্ডিয়ান মার্কেটে 25,000 রুপিতে দেখতে পাচ্ছি, বা অফার মিলিয়ে ফোনটি আমরা 23,000 রুপির আশেপাশে খেয়াল করছি। এবং বন্ধুরা, ফোনটি আমরা বাংলাদেশ মার্কেটে খেয়াল করলে, তবে প্রথম দিকে আমরা তো এই ফোনটি অফিসিয়ালি পাবো না এবং বাংলাদেশে সাধারণত ওয়ানপ্লাসের ফোন অফিসিয়ালি কিন্তু পাওয়া যায় না। আমরা যে ফোনগুলো পেয়ে থাকি সাধারণত সেগুলো কিন্তু আনঅফিসিয়ালি হয়ে থাকে। এক্ষেত্রে বাংলাদেশে এই ফোনটির প্রাইস প্রায় 32,000-এর কাছাকাছি দাম হতে পারে এবং 32,000-এর এই ফোনটি একটি ভ্যালু ফর মানি ডিভাইস হিসেবে আমরা খেয়াল করবো। এক্ষেত্রে কোনো চিন্তা ছাড়াই আমরা ফোনটি অনায়াসে ক্রয় করতে পারি। তবে হ্যাঁ, গ্রিন লাইনের ইস্যু সেটা এখন তো বলা যাচ্ছে না, বেশ 5-6 মাস পরে বা কোনো আপডেটের পরে এটা শিওর হওয়া যাবে যে ফোনটি আদৌ গ্রিন লাইন আসবে কি আসবে না। তবে রিসেন্ট যে ফোনগুলো আমরা দেখতে পাচ্ছি সেক্ষেত্রে কিন্তু কোনো গ্রিন লাইন আমরা ইস্যু এই ফোনের ক্ষেত্রে খেয়াল করছি না। তো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে, এরকম নতুন নতুন ট্রেন্ডিং ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। আর শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।